অনেকেই বলবেন যে এই মেয়েটা কেন এত মানে প্রতিবেদনে আসে। দেখেন, আমি অনেক কষ্টের মাধ্যমে প্রতিবেদনে আসছি, ঠিক আছে। আমি আজকে অনেক দিন ধরে প্রতিবেদন করি, কিন্তু অনেকে ভাববেন যে ধোঁকাবাজ। না, আমি ধোঁকাবাজি করতে চাই না আপনাদের মাঝে। তো আমি চাচ্ছি আপনাদের মাঝে একটা সুন্দর একটা মনের মানুষ। তো আমার বাবা কৃষি কাজ করেন, তো যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না, তো আমাকে অনেক জায়গা থেকেই দেখতে আসে, ঠিক আছে। আর আমি একটা ডিফুজি মেয়ে, এটা কিন্তু অনেকেই জানেন, ঠিক আছে। আমার একটা ছেলে আছে। তো আমার বাবা পাচ্ছে না, এই বিদায় আমি আপনাদের মাঝে আসছি যে কেউ যদি আমাকে জেনে শুনে বিয়ে করতে চান, তাহলে আমি তার সঙ্গে বিয়ে বসবো। আর অনেকেই বলবেন যে কত প্রতিবেদন করেছে, মনের মানুষ কি পাও নাই? হ্যাঁ, আমি পেয়েছিলাম, কিন্তু ওরা ধোঁকাবাজ। ওরা দুই দিন একদিন কথা বলে, কথা বলার পর বলে যে তোমার এটা দেখাও ওটা দেখাও, না দেখাইতে পারলে তখন মানে সমস্যা করে, যে ব্ল্যাকমেল করতে চায়। তারপরে আসতে পারে তাদের পিছ থেকে সরে যায়। সরে যাওয়ার পর তাদের সঙ্গে তো কথা হয় না। যে আমাকে সত্যিকারই ভালোবাসবে, সে তো কখনো আমার দেহকে চাবে না, চাবে আমার মনকে। সে ভাববে যে হ্যাঁ, আমি তো তোমাকে ভালোই বাসি, তাহলে তোমার আগে দেহ চাবো কেন? আগে তোমার মনটাকে ভালোবাসবো, তারপরে হলো তোমাকে, তারপরে তোমার সবকিছুকে, ঠিক আছে। তো এরকম কেউ যদি লোক থাকেন যে না, আমার দেহকে না আমার মনকে ভালোবাসেন, সে আমাকে কল করিবেন এবং কি সে আমার পাশে থাকবেন। আর আমি এরকমই একটা লোক চাচ্ছি যে আমার যেহেতু মা বাবা আছেন, আর তারও মা বাবা আছে, সে যদি আমার মা বাবাকে ভালোবাসে এবং কি আমার মা বাবাকে দেখাশোনা করে, তার মা বাবাকে আমিও দেখাশোনা করব, তার মা বাবাকে আমার মা বাবার মতো করে রাখবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মানে যে আমার স্বামী হবেন, ঠিক আছে, তাকেই আমি কথা দিচ্ছি যে যে আমাকে মনের মতো করে রাখতে পারবেন, তার মনের মতো আমি হতে পারবো। আচ্ছা আপু, আপনার জি পড়ালেখা কত দূর পর্যন্ত আপনার? ভাইয়া, আমি ক্লাস 8 তোমার পড়াশোনা করেছিলাম। আর পড়ালেখা করলেন না কেন? পড়তে পারি নাই, আমার বাবা মার আর কি ওরকম কোনো কিছু ছিল না। টাকা পয়সার অভাবে পড়ালেখা করাইতে পারেনি। আচ্ছা, তো আপনি কিরকম ছেলে চান গ্রামের? সে গ্রামের হোক বা বিদেশি হোক, কোনো সমস্যা নেই, সে যেরকমই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আপনি গ্রামের মেয়ে, সাধারণ একটা মেয়ে, আপনি প্রবাসী ছেলেকে যদি আপনি চায় তাহলে কি হবে আপনার? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, প্রবাসী হলেও কোনো সমস্যা নেই। কারণ প্রবাসী হলেও দেখা গেছে সে একটা মানুষ, আর বাংলাদেশ হলো সেও মানুষ, ঠিক আছে। আর আমি চাচ্ছি সবচেয়ে প্রবাসী না হয়ে যদি বাংলাদেশ হয় তাহলে ভালো। কারণ ভালো কিসের জন্য? যেহেতু আমার মা বাবা বেঁচে আছেন, আমার মা বাবার কিছু হলে আমি দেখতে পারবো এবং কি ধরেন দৌড়ে যেতে পারবো। এজন্য আর কি বাংলাদেশি ছেলেকে ভালো লাগে বেশি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে সেটা একটু দর্শকদের বলেন। হ্যাঁ, অবশ্যই বলে দেব যে ভিডিওর শেয়ার অপশনে বেশি, যে বেশি বেশি করে শেয়ার করবে এই নাম্বার দেওয়া থাকবে, তাহলে আমাকে পারবে। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না। আর যে আমাকে সত্যিকারই ভালোবাসেন, আর উম, দেখা গেছে যে যে আমাকে সারা জীবন নিয়ে থাকতে পারেন, খেতে পারেন, সেই আমাকে ফোন দিবেন। ভালো থাকবেন সবাই, সুতরাং আল্লাহ হাফিজ।